এই যে দেখছো ফুল এরকম খাঁচে উঠলে খুব সুন্দর দেখছো, এই জন্য ফুল পাতাম দেয় না, দেখছো কি সুন্দর ফুল। সবাইকে গুড মর্নিং। আমার ইউটিউব ফ্যামিলি, মাসি, পিসি, বনু, কাকিমা, দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমার ভিডিও দেখার জন্য। আর তো দেখতে পাচ্ছে আজকে সকালটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল যার কারণে ঠান্ডাতে হাওয়াগুলো বইছে, পুরা জানালার দিকে সারি সারি বাতাস ঢুকছে, খুব শীত হচ্ছে। তো চলো ভিডিওটি শুরু করছে। আজকের ব্লগ হচ্ছে, এটা বাস্তব জীবন। হ্যাঁ, যখন আর কি আজকে আমি অফিস থেকে আসি আমার সাথে যে ঘটনা ঘটে, আজকে হচ্ছে ভীষণ ভীষণ জ্বর বাতাস, জ্বর তুফান হয়, সেই সম্বন্ধে কিছু বাস্তব কথা তুলে ধরবো। আজকে হচ্ছে আসার পথে অনেক ঝড় বৃষ্টি আমাদেরকে রাস্তায় পেয়েছে, যার কারণে এই সম্বন্ধে আজকে ভিডিও করলাম। তো চলো ভিডিও কেমন হলো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। যারা নতুন বন্ধু আছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই আর ভালো লাগে, ভিডিও করার জন্য আগ্রহ হই। তো চলো আজকে হচ্ছে একটু রান্না করছি, দেখতে পাচ্ছি চিকেন কষাচ্ছি আর আলু ভাজা করে নিলাম। আলু ভাজা আমার এটা খুব ভালো লাগে, পছন্দ। আলু যখন ভাজি তখন ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর মাখো মাখো করে কষাইতে আমি বেশি ভালোবাসি। আগে ভালো করে মশলা কষিয়ে নেই, তারপরে আমি ভালো করে মশলা কষানোর পরে একটু ঢাকনা দিয়ে ছাপা রাখি, তারপরে 5 থেকে 10 মিনিট পরে নিবু নিবু আছে রাখি। নিবু নিবু আছের পরে আসলে পানি দেই। এটা হলো আমার স্টাইলের রান্না, আমি যেরকম পছন্দ করি আমি এভাবে রান্না করতে ভালোবাসি। তো চলো রান্নাটা দেখতে থাকুন, শুরু করি ভিডিওগুলো। রান্না কমপ্লিট হলো। এই যে মুরগির ঝোল আলু দিয়ে, এই যে আর অনেক বাতাস, জানালা দিয়ে অনেক বাতাস চলে আসতেছে একদম। তারপরেও জানালা না খুললে ভালো লাগে না, একদম কোনো অক্সিজেন পায় না, যার কারণে একটু জানালা খুলে রেখেছি। পুরা দেখেছেন পুরো একদম বাতাস আসতেছে আর আলু চুলা পুরো নিভে নিভে যাচ্ছে। ওই যে কালারটা ভীষণ সুন্দর, একটু ঝুল ঝুল রাখবো, একটু ঝুল ঝুল। এটা হচ্ছে বড় লেয়ার মুরগি, বড় আছে সবচেয়ে, কারণ ওটা নাকি 4 কেজি 1500 টাকা। আর পাশে হচ্ছে মাছের ডিম ভাজা করছে, মাছের ডিম ভাজা করছি। আর একটু আছে, এই যে আর একটু বাকি, নামাবো মাংস এখন হয়ে গেছে। এই যে কি রান্না আজকে, একটু পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। এই জায়গায় এটাই দেখাই, এই যে মুরগি মাংস রান্না অলরেডি আমার বড় ছেলে খাবার নিয়ে গেছে। আর এটা কি ডাল, পাতলা ডাল। আর এটা মাছ ভাজা, এটা মাছের ডিম ভরা, তুমি দেখাইছো। আর এটা কি কালকে রাত্রিবেলা তরকারি, এটা মুরগি মাংসের চামড়া। এই যে দরজা বন্ধ করে দিয়েছে, এখন বের হচ্ছে, রান্না বান্না কমপ্লিট। বাবুর জন্য খাওয়া, বাবু এখন আপেল খাচ্ছে, তো বাবুকে রেখে বের হয়ে যাচ্ছি সারাদিন। এই জন্য আমি দুপুরে ব্লগ শেয়ার করতে পারি না। তো এই যে এখন যাচ্ছি, আর প্রচণ্ড রোদ, ছাতা আছে ব্যাগে, একদম ছাতা নিয়ে গেলাম। তো বাকিটা রাত্রেবেলা একটু ভিডিও শেয়ার করব। চলো বন্ধুরা সবাই পাশে থেকো, রাত্রেবেলা একটু শেয়ার করব। সিঁড়ি নামটা কষ্ট হয় না, কিন্তু উঠতে অনেক কষ্ট হয়।
এই কিছুক্ষণ আগে অনেক চুপচুপা বৃষ্টি ভিজে আসছে, অনেক বৃষ্টি ভিজে এত অন্ধকার দেখেন, পুরো অন্ধকার। এই যে লাইট জ্বালিয়ে রেখেছি, মোবাইল জ্বালিয়ে রেখেছি, পুরো অন্ধকার। বাইরে পুরা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। একদম ভিডিও করা যাচ্ছে না, অন্ধকার একটু ভিডিও করে দেই। অনেক ঝমঝমাঝম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অফিসে ছুটি হয় 8:30 অফিস ছুটি হয়। তো যখন 8টা বাজে তখন আমাদের মেয়েরা বলছে অনেক জোর তুফান হচ্ছে, কিভাবে বেরোবে। আর আমি 7টার সময় আমার বড়মশাইকে বলছিলাম যে আমাকে নিতে আসো, আমার পায়ে প্রচণ্ড ব্যথা। ওরা কি কাণ্ড করলো, বাবা ছেলে, আমার ছোট পুচকু আর ওর বাবা আমাকে হুন্দায় আনতে গেছে। হুন্দায় আনতে গিয়ে দেখি ওরা যে না আমার অফিসের সামনে পৌঁছায়, অনেক জোর তুফান বৃষ্টি। তো অফিসের নিচেই বসে আসছিলাম পুরা 20 মিনিটের মতো। যখন একটু বৃষ্টি কমলো আবার হুন্দায় আসলাম। বাড়ির কাছেই থানা রোডেই অনেক জোর তুফান, কি অবস্থা ভয়াবহ, খুব ভয়ানক বিপদ হচ্ছিল আজকে। ভয়ানক বিপদে বেঁচে গেলাম, ঈশ্বর বাঁচাই দিছে। সেটা আমার পুচকুসু না ছিল, ওকে হুন্দায় মাঝখানে রাখছি। এই হচ্ছে আজকে ভয়ানক বিপদ থেকে বাঁচলাম। টেনশন হচ্ছিল, একদম ঘা কাঁপুনি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, অনেক ঝড় তুফান, ভয়ে ভয়ে আমার তো ঘা কাঁপুনি। তার মধ্যে প্রচণ্ড খিদায় কাতর হয়েছিলাম, খিদায় অনেক কাতর, অনেক কাতর। আর রুম ঠান্ডা হয়ে যাচ্ছে, পুরো রুমও ঠান্ডা হয়ে গেছে একদম। এখনও খাইনি, আমি বিছনায় বসে আছি আজকে। আমার পুচকু ঘুমিয়ে গেছে, এই যে ও হুন্দায় আসছে, সারাদিন নাকি ঘুমায় নাই, পুচকুটা এখন ঘুমিয়ে গেছে। আর আসার সময় নিয়ে এসেছি হচ্ছে হাঁসের ডিম, আমার বড়মশাই হাঁসের ডিম সিদ্ধ দিচ্ছে। বাইরেতে ছিলাছিলি হচ্ছে আওয়াজ, অনেক মানে ঘূর্ণিঝড় হচ্ছে আর অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। কারেন্ট 2 ঘন্টা ধরে নাই, কি হয়ে জানি না গো। ভালোই থাও, কষ্ট মস্ত পৌঁছাচ্ছি বাসায়, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। তো চলো, যদি কারেন্ট আসি তাহলে ভিডিও শেয়ার করা হবে, হয়তো নাও হতে পারে। তো ভিডিওটা এখানেই দেখি শেষ করছি। তো রাত বাজে পুরো 11:30, কিছুক্ষণ আগে কারেন্ট চলে আসছে। আজকে আর ব্লগ করবো না, কোনো কিছু কাজ শেয়ার করবো না। দেখতে পাচ্ছে খাদের তলায় আর মশারির তলায় আর খাদের তলায় বসে আছি। আর হাসি পাচ্ছে এই জন্যই, আজকে এমন কারেন্ট চলে গেছে। আর হচ্ছে এসে দেখি আমার বড়মশাই রান্না করে রেখেছে, আমার পাতাও সাহেব হচ্ছে রান্না করে রেখেছে। আজকে ওর ছুটি, কালকে ওর ছুটি ছিল, 2 দিন ধরে ছুটি পেয়েছে। আর আমার সারাদিন আজকে কাজের ছাপে পা ব্যথা, এই জন্য আমি আর কোনো কাজ করব না। আর বিশেষ করে আমার পুচকু শুনে ঘুমিয়ে গেছে। এই যে আমাদেরকে যে জোর তুফান রাস্তার মধ্যে পেয়েছিল, ওইখানে ও বাবু রাস্তার মধ্যে ঘুমিয়ে আসছে, এখনও ঘুমিয়ে গেছে। এখন আমরা ঘুমিয়ে পড়বো, খাবার দাবার হয়ে গেছে। এই কিছুক্ষণ 2-3 মিনিট আগে কারেন্ট আসছে। আর আমার বিশেষ করে পা ব্যথার জন্য আমি একটু সেকা দিচ্ছি, এই যে হট ব্যাগ দিয়ে, যে ওয়াটার হট ব্যাগ, এটা দিয়ে একটু সেকা দিচ্ছি পায়ে। পা অনেক মানে ব্যথা, এই জন্য এখানে সেকা দিচ্ছি। আর অফিসে 5 মিনিট একদম গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম, ওটা একটু আরাম পেয়েছে। আর ওষুধ খেয়ে নিলাম একটু। তো চলো, রাত অনেকটাই হয়ে গেল। নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল, দেখা হবে কালকে। সারাদিনের ভিডিওটা কেমন হলো, আর যেহেতু আমি দুপুরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের জন্য, আর যেহেতু আমি ছোটোখাটো জব করি এই জন্য, তো রাত্রিবেলা একটু শেয়ার করি, আর হচ্ছে সকালবেলা অফিসে যাওয়ার আগে শেয়ার করি। তো চলো, ভিডিও লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো আছি, ভালো থাকবো, চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে এই যে নাইটি পুরো উল্টা পড়েছি, তাড়াতাড়ি করে অন্ধকারে পড়েছিলাম, তো এই জন্য সবাইকে একটা হাসি দিলাম। অবশ্যই তো আমি অন্ধকার ছিল, তো কারেন্ট ছিল না দেখে উল্টা পড়েছি নাইটি, এই যে এখন ক্যামেরায় দেখতে পাচ্ছি, এই যে পুরা দেখছেন। তো চলো, সবাইকে গুড নাইট, সবাইকে শুভ রাত্রি।